আজকের রেসিপি ডাল চচ্চড়ি। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, তাই দেখে নিন খুব সহজে গরম গরম ভাতের সাথে কিভাবে এই নতুন ধরনের ডাল চচ্চড়ি বানাবেন। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের এই রেসিপিটি। প্রথমে হালকা আছে কড়াটা গরম করে 1 কাপ মুগের ডাল ভেজে নেব। এটা কিন্তু সোনা মুগ ডাল, প্রায় 50 গ্রাম ডাল আছে। এটাকে কিন্তু আমি শুকনো খোলায় প্রথমে হালকা একটু লাল লাল করে ভেজে নেব, যাতে মুগের ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল লাল করে ভাজলেই হবে। এবার আমি একটি পাত্রে তুলে রাখলাম। এবার কড়া হালকা গরম করে দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর 1 পিঞ্চ গোটা জিরে, জাস্ট ফোড়নের জন্য। যখন ফোড়ন পুড়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন কিন্তু আমাকে অনেক কিছু জিনিস ভেজে নিতে হবে, সেটা ধাপে ধাপে দেখাবো, দেখে নিন। প্রথমে আমি দিয়ে দেবো 100 গ্রাম ছোট ছোট করে কাটা পনির। পনিরটাকে হালকা ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে কিন্তু একদম কম রাখবেন। আচ্ছা, ডাল ভাজার সময়ও কিন্তু একদম আঁচটাকে কম রাখবেন। পনিরটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। পনিরটা ভাজা হোক, ততক্ষণ আমি কিছু মশলা করে নিই। দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 7টা কাঁচা লঙ্কা, 1 কাপ কোরানো নারকেল। এটা আমি পুরোটাই বেটে নেব। এভাবে মিহি পেস্ট করে নিতে হবে। পনিরটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার পনিরটা একটু সরিয়ে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা কিন্তু ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে, একদম ছোট ছোট টুকরো করে, আর যাতে পনিরের সাথেও ডিমটা খুব ভালোভাবে মিশে যায়। আঁচ এই সময় একটু হালকা বাড়ানো যেতে পারে। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। আর দিয়ে দেবো 10 গ্রাম কাজু আর কিশমিশ। এটাও বেশ ভালোভাবে ভেজে নেব। আর নুনটা যাতে ভালোভাবে পনির বা ডিমের সাথে মিশে যায়, তাই জন্য ভালোভাবে মিশিয়ে দেবো আর ভালোভাবে ভেজে নেব। পনিরটাকে একটু ছোট ছোট কুচি করে নেব খুন্তির সাহায্যে, মানে প্রায় ম্যাশ করে নেবো আর কি। এবার ডালটাও দিয়ে দিলাম, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এবার সেটা দিয়েও একটু তেলের মধ্যে ভেজে নেব, যাতে বেশ সুন্দর গন্ধ আসে, খেতেও টেস্টি হয়। যতটা পারবেন ডিমটাকে আর পনিরটাকে খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরোতে ভেঙে নেবেন। প্রায় ভাজা হয়ে গেছে এগুলো। এবার দিয়ে দেবো সেই বাটা মশলা, যেখানে আছে নারকেল, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে একটু কষিয়ে নেব হালকা করে।
এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবেন। কষানোর পর দিয়ে দেবো ওই মশলা ধোয়া 1 কাপ মতো জল। জলটা ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দেবো। দিয়ে দেবো আরও 1 চামচ চিনি। বড় চামচের 1 চামচ, ছোট চামচ হলে আরও 2 চামচ চিনি। দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা ভালোভাবে মিশিয়ে দেবো ডালের সাথে। এবার প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম কিন্তু জলটা শুকিয়ে গেছে, ডালগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তখন আমি কিন্তু দিয়ে দেবো 1 কাপ মতো দুধ। দুধটা দিয়ে একটু মাখা মাখা করে নেব। একদম শুকিয়ে গেছিলো, দুধটা দেওয়ার পর একটু মাখা মাখা হলো, কারণ ডালটাকেও আমাকে আরও ভালো সিদ্ধ করতে হবে, তাই জন্য। দিয়ে দেবো আরও 1 কাপ মতো দুধ। মানে 150 গ্রাম দুধ আমি অ্যাড করলাম। দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখবো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এভাবেই কম আঁচে নাড়াচাড়া করতে থাকবো। নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। দুধটা দেওয়ার পর একটু ঘন হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, কিন্তু আরেকটু শুকিয়ে নেব, তাহলে খেতে আরও টেস্টি হবে। আর খুন্তির সাহায্যে পনিরগুলোকে একদম স্ম্যাশ করে দেবো, যাতে ডিমটা পনিরটা একদম স্ম্যাশ হয়ে যায়। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন একদম কিন্তু ডালটা শুকিয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার নামিয়ে সার্ভ করলেই রেডি ডাল চচ্চড়ি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর রুটির সাথেও কিন্তু এটা ভীষণই ভালো লাগবে। রাত্রিরের ডিনার এটা থাকলে একদম পরিপূর্ণ হবে আর সবার মন জয় হবে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন, তাহলে আরও টেস্টি হবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি আপনাদের দোরগোড়ায় পৌঁছে যায় আমার চ্যানেল। ভালো লাগলে রেসিপিটি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।